এদিকে চাউমিন নিলাম, সকালের টিফিন চাউমিনটা ভিজিয়ে নিলাম। তো আজকে খালি ডিম আর পেঁয়াজ দিয়ে চাউমিন করুন। চাউমিনটা এখন সিদ্ধ হোক। এদিকে শসা, টমেটো আর গাজর নিলাম, এগুলি কাঁচা দেব। হয়ে যাওয়ার পর নামাইয়া তারপরে শসা কুচি, টমেটো কুচি আর গাজরটা দেব। গাজরটা একটু লম্বা লম্বা করে চিটি চিটি করে কেটে নেব। আর চাউমিনে আজকে কোনো সবজি দিব না, ডিম দিয়া আর পেঁয়াজ দিব। তো মাও খাইব চাউমিন। ডিম দেওয়ার আগে চাউমিনটা মার জন্য উঠায় রেখা তারপরে ডিম দিব। এখন দেখি শসাটা টমেটোটা কেটে নিই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন চাউমিনটা বসায় দিই। আর আজকে হচ্ছে রবিবার, তোমাদের দাদাভাই বাজারে গেছে। কি করো এই গিজারে সুইচ দিছ? গরম হয়ে গেছে আইসা না, এটা কিন্তু আমি ইয়াতে মধ্যে আইসা ইয়া লাগাই হয়ে গেছে। তো এইদিকে শসাটা ছুইলা নিচ্ছি, খালি কাটুম। আগে চাউমিনটা বসায় নিই, চাউমিনেরও জলটা ঝরায় নিই। হ্যাঁ, দেরি হয়ে যায় তখন, সকাল সকাল দিলে ভাল লাগে। কি মাখবো আজকে? থাক, এদিকে পেঁয়াজটা দিয়ে নি। সকালের খাওয়া কইরা একুরিয়াম পরিষ্কার করুন। বাবুর ড্রেসপাতি ভিজাইছি স্কুলের, এগুলি ধুমু। একুরিয়ামটা যে অবস্থা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি নোংরা হয়ে যেতেছে, নাহলে এত নোংরা তাড়াতাড়ি নোংরা হয় না। জানুয়ারি মাসে পরিষ্কার করছিলাম, আজকে দেখি এবার তাড়াতাড়ি নোংরা হয়ে গেছে। আজকে না, নোংরা হয়েছে অনেক দিনই হয়েছে, এগুলো পরিষ্কার করতে তো সময় লাগে না। চাউমিন মশলা দেখতেছি, এই তো চাউমিন মশলা। পেঁয়াজটা ফ্রাই করে নিই। চাউমিন, তুই চাউমিন না খেলে না খাবি, অন্য কিছু খায় নিবি। এদিকে চাউমিনটাও দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে দিছি। এখন এটা আমাদের সয়া সস দিব। ভাল লাগবে না, যতটুকু দিছি হয়ে যাব।
কালো লবণ নাই, আর কিছু লাগবে তোর? মরিচ নাই, পরে নাই, দাঁড়া দে। তো ওইদিকে আমিও নিয়ে নিলাম চাউমিন, খাইয়া নি। দেখো কি সুন্দর করে সাজায় গুজায় নিচ্ছি। এখন খাইয়া দেয়নি, সবাই দেওয়া থাওয়া শেষ। বাবুও খাই নিল, বাবু চাউমিন খায়নি, ভাত খাইলো। হ্যাঁ, এখন খাইয়া নি। খাইয়া বাসন ধুমো, ধুইয়া বাবুর ড্রেসপাতিগুলি ধুয়ে দেবো। তারপরে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করুন, স্নান করুন, তারপরে এসে রান্না করুন। দেখখানি আগে কী আনলো, আবার ঠিকও নয়, মুডও চেঞ্জ হয়ে যেতে পারে, রান্না করে আবার স্নানে যেতে পারি। এদিকে রান্নাবাড়ি বসাই। দেখো আমার ঘরে বাসন নাই, আমি লাউ কাটছি কাগজের মধ্যে। লাউ কাটছি, লাউটা রাখার বাসন নাই আমার ঘরে, বুঝছো? বাসন ধুইতে লাগবো না, এই জন্য কাগজের মধ্যে কাটছি। হ্যাঁ, আমার জল নাই, জানো না নাকি? জল ফল নাই, এই জন্য আমরা কাগজের মধ্যে সবজি কেটে রাখি। এখন লাউটা করিস না, হে ভগবান, করিস না, পড়লে আবার নিচ থেকে উঠে দেবেন। এইদিকে লাউ কাটা হয়ে গেল, লাউ ঘন্ট করুন। লাউটা এদিকে ধুইয়া নি, আজকে ধুই নাই, লাউটা না ধুয়েই কাটছি। কি জিনিস? কি গো? ও আচ্ছা, সিক্রেট কথা। ও আমি জানতে পারব না। আচ্ছা, পিসি ভাতিজার মধ্যে কথা নাকি? বললাম পিসি ভাতিজার মধ্যে কথা, আমি জানতে পারব না। মা মগ রাখে, মগ, ছানের মগ রাখে, চুল জমায়া জমায়া। একদিন না চুল চুল করতেছে, বুঝছো? আমি আর ভাই না বলি পাল্টে যাচ্ছি, ওকে চুল আছে নাকি? চুল আছে। তুমি কি শুনছো চুল? না, লোকটা বলতেছে চুল আছে নাকি, মানে বাসন চুল চুল করে না, আছে ভাঙি গেছে না, আমি অসুবিধা কি করছে লোকটা শুনে নাই, আস্তে করতে। আর আমি আস্তে 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 মরিয়ে লাউটা এখন বসায় নি না, আজকে এমনি রান্ধুম গো। জিরা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়া লাউ ঘন্ট, আর হচ্ছে পাঠার মাংস। তোমার দাদাভাই পাঠার মাংস আনছে, আজকে এই রান্না করুন। ভাবছিলাম, কইলাম না তোমাদেরকে কাপড় দিয়া অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করুন, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে নিলাম না, কাপড়গুলি ধুইলাম, রান্নার দেরি হয়ে যাব। তো অ্যাকোয়ারিয়ামটা যেদিন অন্য এক্সট্রা কাজ না থাকবো সেদিনই অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করুন। অ্যাকোয়ারিয়াম কালকে করুন, কালকে সকালবেলা সকালে চা খাইয়ে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে নেব। জিরা ফোড়ন দিয়া দিলাম, তেজপাতা দিয়া নি, তেজপাতা এখানে কাইটা রাখছি। আর তো ওয়েদারটা না এত ধুলার লিগা, ধুলা তো আছে, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি ভাব করতে দেখি, বৃষ্টি আইনি কি, বৃষ্টিটা দিলে পরে এখনো গরম পড়ে গেছে গা,
বৃষ্টিটা দিলে পরে আবার একটু ঠান্ডা পড়বো। ওই মুটমাট ঠান্ডা থাকে চৈত্র মাস অবধি যায়নি, বৈশাখ মাসের থেকে হালকা হালকা গরম পড়ে যায়। আর এবার কইতে গেলে ওরকম ঠান্ডা দেয়ই নাই। অন্যান্য বছর যেভাবে ঠান্ডা দেয়, মাঘ মাসের ঠান্ডা মানুষে কয় মাঘ মাসের ঠান্ডায়, মাঘের ঠান্ডায় মাঘের শীতে বাঘেও কাঁপে, কিন্তু এবার বাঘ তো কাপড় দূরের কথা, মানুষেও কাঁপে নেই, এবার ঠান্ডাই পড়ে নেই এরকম। মানুষ ঘরে থেকেও মানুষও কাঁপে নেই। হলুদ দিলাম, দেখো আবার দিতে নিচ্ছি। হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিই। এর লিগাই কইতে নিছিল, ওখান থেকে বাইর থেকে খাওয়া অর্ডার করে আনতে লাগবো। আমি বুঝছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, বাবুরে দিয়ে এখন কাঁচা লঙ্কা আনাইলাম। কয়েকটা কাঁচা লঙ্কা আসলো, তোমাদের দাদাভাই সকালে বাজারে গেল, আমি আর কাঁচা লঙ্কার কথা কই না, একটু হাতে রেখা খাইতে লাগে, আসছে তথাপিও আনা করাইলাম। प्यार ना करियो करियो दिल टूट जाता মালিকা কি সিদ্ধ তো রাখবো দিব কিছু কিছু সিদ্ধ দিব। মিষ্টি কুমড় বেগুন আছে, ওই বেগুনটা দিয়ে তুমি। আর এই সেম মাংসটা ধুয়া নিয়ে এখন লাউটাও কিছুটা মজা আইছে। তো আজকে লাউ তো রান্না করলাম ঠিকই, কিন্তু মাছের মাথা ছাড়া বা টাকি মাছ কও, শোল মাছ কও, মানে মাছ জাতীয় জিনিস ছাড়া দেখবা লাউ ঘন্ট ভাল লাগে না। নিরামিষ খাইলে তো মুগ ডাল দেই, তো আজকে তো আর নিরামিষ না, আজকে হচ্ছে রবিবার। তো ভাবলাম আজকে মাছের মাথার কথা অল্প আগে গীতা দিয়ে কইতে নিচ্ছিল যে মাছের মাথা দিয়ে রান্না করবা নাকি, আমি সে না। তো ভাবলাম আজকে একটু ইউনিক টাইপের লাউ ঘন্টটা করা যায়, মাছের মাথা যখন নাই। নিরামিষ কিন্তু বানানো মন না, কিন্তু দিমু কি জানো এখন, চলো এখন দেখবা। তো এখানে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, লাউটা দিয়ে দেখো জল উঠছে। এখানে দেখো কি নিছি, এগুলো মাছ মনে হইতেছে, কিন্তু মাছ না, এগুলি হচ্ছে শীতল শুটকি। তো আজকে শীতল শুটকি দিয়া লাউ ঘন্ট। জানি না কেউ কোনোদিন এরকম খাইছে কিনা রেসিপিটা, আমিও কোনোদিন খাই নাই। চিংড়ি শুটকি দিয়া খাইছি ঠিকই, কিন্তু শীতল দিয়া কোনো দিন খাই নাই। কিন্তু মানুষে কয় রান্না, অনেকেরই আজকাল দেখি যেমন তেমন রান্না করে ফেলায়, রান্না খুব টেস্ট হয়ে যায়। তা আমি ভাবলাম আমিও আজকে যেমন তেমন করেই রান্না করি, দেখি খাইতে কেমন হয়। খাইতে বসে তোমাদেরকে রিয়াকশান দেবো, জিনিসটা কীরকম হলো, বা সবাই ইয়েটা দেখবো তোমাদের দাদা ভাইয়ের মার রিয়াকশানটা কীরকম থাকে। এটা ধুইছি কিন্তু একটু আশটা লেগে গেছে দেখি, জলে ভিজাইছি তো শক্ত থাকে না শুটকিটা আসলে, তখন কী হয় টুকলাগুলি ঠিক মতন উঠতে চায় না। এখন উঠাইয়ে নিলাম। তো আজকে দেখি শীতলের শুটকি দিয়ে লাউ ঘন্টটা পেছনে দিয়ে দিলাম, এখন হইতে থাক, আবার ঢাকা দিয়ে দেবো।
ওইদিকে মাংসটাও বসাই দিলাম। আলুটা দিইনি, আলুটা একটু পরে দিই, তাহলে আলুটা যে পুরো গইলা একদম মাংসের ঝোলের লোকে মিশা যায় না, ঝোলের স্বাদ পাওয়া যায় না, আলু আলু লাগে। তখন কষায় আনি, যখন জল দেবো, জল দেওয়ার পর আলুটা দিয়ে দেবো। এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে গা, আলুগুলি দিয়ে দিই। আলুগুলি একটু বড় বড় করে দিলাম, পাঠার মাংস না, প্রেশার কুকারে দিলে তো ছোট করে কেটে দিলে গইলা একেবারে হয়ে যায়। নামায়ার পরে গরম মশলা দেব, শীতল শুটকির লাউ ঘন্ট আছে, আনকমন রান্না। টানুর ঝোলটা একটু একটু জল বেরিয়েছে না, লাউ দিয়ে আছে। কি দিয়া লাউ ঘন্ট খায় দেখো, গন্ধ বেরিয়েছে, লাউয়েরও গন্ধ বেরোবে, খায় দেখো। কেমন কাঁচা কাঁচা লাগে, লাউয়ের লগে খাইতে ঢুকছে, মনে হয় কাঁচাও খেতে দিই। আলু কিন্তু এত বড় দিবে না, হ্যাঁ কত দাম? নিজের টাকা 2 টাকা দিলেন না? ও আচ্ছা, আলু এটা দে, ঝোল লাগবো। দেখো একটু ঝোল দেবো, মাংস লাগবো না, একটু 2-3টা মটর 2-3টা দেবো। এখন আমি এদিকে খায়া নেই। না বাইক দিবো, বাইরের দিকে বলে কেটে দিতে
তো এইদিকে দেখো এটা কি নিছি কত ইচা মাছ। তো ইচা মাছটা দেখতে কিরকম লাগতেছে না, একটু সাদা সাদা। এটারে কি করলাম কত, এত ছোট ছোট ইচা, এগুলা হাতেই লাগতেছে না যে বাছুম। এটা বাছলে পরে কিছুই থাকবো না। এখন করুন কি কত, এটারে কড়াইয়ের মধ্যে হালকা একটু টাইলা নিলাম। এখন খালি এই যে শুংগুলি ফালামু, বাস। চুকলাও ফালানো যাবো না, এগুলার শুংগুলি খালি কাইটা কাইটা কেচি দিয়া ফালাইয়া দেবো। এর জন্য কী করলাম, কড়াইতে টাইলা নিলাম। বাস্তা নিয়েছিলাম এমনি, দেখি কি তোমার এত ছোটো না, গুঁড়া না, ইচাগুলি ভেঙে যেতেছে। তো তার জন্য কী করলাম, এই টেকনিকটা করলাম। এখন এটা সুন্দর করে শুংগুলি খালি কাইটা কাইটা দেবো। আর এদিকে ভাত বসাইলাম, ভাতে আলু দিছি, আলু আর বেগুন দেবো সিদ্ধ। রাত্রে করে আবার কি করো? এই যে মার্জিন ইচ্ছা মাছগুলি যে আইনা রাখছো, এগুলি বানায় দিই। হ্যাঁ, তো বানাইব না কেন, ভাল লাগে। নিজেরা তো পাঠার মাংস একদম কটকটা ঝালে লবণে খাইলাম। মানে এটাগুলি ফ্রেশ গো, লোকেল না কো? লোকেল কিনা? থাক না, ভালোই আছে। ভালোই। তো এইদিকে চাল দিয়া দিলাম। আর এই যে চিংড়িটা এখন বানাবো, দেখো ধুয়া দেয়া নিছি, কালো জিরা সম্বাদ দিলাম, সর্ষা দিয়া করবো। এই যে সর্ষা গুলা নিছি, কাঁচা লঙ্কা দিছি। এদিকে আমার রাত্রে রান্না বাড়িও মোটমাট হয়ে গেল। শুধু ভাত করলাম আলু বেগুন সিদ্ধ দিয়ে। তোমাদের দাদাভাই খাইবো, এখন মাংস খাইবো না, মাংস রেখা দিছি, কালকে আবার খাইবো দুপুরবেলায়। আর মার জন্য চিংড়ি মাছটা করলাম। তো দুপুরবেলায় আনছিল তোমাদের দাদাভাই, তখন বেলা 2টা বেজে গেছে, ওই জন্য আর যে তখন করি নাই, রেখা দিচ্ছি। আর শুটকি দেওয়া লাউ ঘন্ট করছিলাম, তো শুটকি দেওয়া লাউ ঘন্টটা বেশ ভালোই হয়েছে খাইতে। কিন্তু তোমাদের দাদাভাই গেছে যে কাঁচা কাঁচা গন্ধ করছে, একটু হয়তো করতে পারে, আগে শুটকিটা ভাইজা নিতে লাগছিল। তো তোমরা দেখছো না, একটু কাঁচা শুটকিটা লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, এই জন্য হয়তো একটু, কিন্তু খাইতে খারাপ লাগে না, ভালোই লাগছে। আর চিংড়ি মাছ আমার অতটা পছন্দ না, মাছ জিনিস কইরা দিলাম। মা আজকে কালকে খাইবো। আর তোমাদের দাদাভাইও খায় না, তোমাদের দাদাভাই খাইলে পরে ক্ষতি করে চিংড়ি মাছ। এখন তাও একটা দুইটা পাতে পড়লে খায় না, আগে তো একদম টোটালি খাইতো না। চিংড়ি মাছের হাতা লাগালে কোনো তরকারিতে খাইতোই না, এখন তো তাও খায়া নেই। এখন নিজে বাজার করে আনে, দেখে কি যে যেটা খায় ভালো পায়, লেগে এখন ও তো আর করে না, কোনো সময় খায়ও নেয় পাতে পড়লে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।